অরুণ আর রক্তিমার বিয়ে হয়ে গেল। গরিব ঘরের মেয়েটাকে এক কাপড়েই নিয়ে যেতে চেয়েছিল ইঞ্জিনিয়ার স্বামী, কিন্তু আত্মসম্মানের খাতিরে তাতে রাজি হননি রক্তিমার বাবা। যৎসামান্য আয়োজন করেই মেয়েকে বিদায় দিতে চেয়েছেন তিনি। কিন্তু বিয়ের দিন পাত্রপক্ষের দূর সম্পর্কের এক জেঠিমার মুখে মাংসের নুনটা খুব বেঁধেছে। তাই সে যাওয়ার আগে হাসাহাসির ছলে রক্তিমাকে কটা কথা শুনিয়ে গেল। বাড়ির সব কিছুই যখন যৎসামান্য, তখন মাংসের নুনটা এত এলাহি করার দরকার কি ছিল বাপু? আমাদের বললে আমরাই না হয় রাঁধুনি পাঠিয়ে দিতাম, তাও তো লোকগুলো দুগাল খেতে পারত। কিন্তু বুদ্ধিমতী মেয়েটি বাবার ছলছলে চোখের দিকে তাকিয়ে হাসি মুখে উত্তর দিল, জেঠিমা, বাবার বহু বছর হকারি করে সঞ্চিত অর্থ ঢেলে দিয়ে ঘাম ঝরানো টাকায় আজকের বিয়ের সমস্ত আয়োজন করেছে। নুন ওতে পরিমাণ মতোই দেওয়া ছিল, কিন্তু তার পেছনে সারা জীবনের ঘাম আর অনেকটা চোখের জল লেগেছিল যে, তাই হয়তো স্বাদটা একটু নোনতা লেগেছে। সত্যি তার বাবা তার উত্তর শুনে হাউমাউ করে কেঁদে উঠল, আর সেই জেঠিমাও হা করে মুখের দিকে তাকিয়ে রইল, আর কিছু উত্তর দিতে পারল না। আর অরুণের বাবা অরুণের পিঠ চাপড়ে বলল, সত্যি ভাগ্য করে বউ পেয়েছিলি বেটা। এই রকম ভাবেই দিনের পর দিন বহু বাবা নিজেদের সর্বস্বটুকু দিয়ে অন্যের বাড়িতে সুখী থাকতে পাঠায় তার মেয়েকে। তাই মাংসের ঝোলটা যদি একটু নোনতাও হয়, একটা দিন না হয় মুখ বুজে খেয়েই নেবেন। তবুও সেখানে ত্রুটি খুঁজে দু এক কথা শুনিয়ে নিজেদের ছোট করবেন না।